नमस्कार बंधुरा तो आगे दिन हमें भिडियोटा बानिয়েছিলাম যে Iqoo Neo 7 खूब ताড়াতাড়ি लॉन्च होते चलेছে। এবার দেখুন Iqoo Neo 7 লঞ্চ হচ্ছে, তার মানে ওর সঙ্গে কম্পিট করার জন্য Poco F5 খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তো এইজন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Poco F5 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, ডিজাইন আর যে দামে লঞ্চ হবে সেই দামে আমরা কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারের এই যে Poco F5 বলে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 202 গ্রাম। এই স্মার্টফোনটা আপনি টোটাল তিনটে কালারে দেখতে পাবেন, হোয়াইট, ব্ল্যাক আর গ্রিন। তবে পেছন দিকে আপনি হয় গ্লাস বডি অথবা লেদার বডি দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে এটা আপনার থাকবে 6.67 ইঞ্চ 120 হার্জ 2K সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে আছে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, 91% স্ক্রিন টু বডি রেশিও আর 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর ডিসপ্লের সার্টিফিকেশনের দিক থেকে এতে আপনি পাবেন HDR10+ আর ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের বেস্ট ডিসপ্লে এতেই আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে Dimensity 8200 5G প্রসেসর, যেটা এই প্রাইস পয়েন্টের হিসাবে একটা খুবই ভালো 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 48, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আছে OIS এর অপশন। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 8GB 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না আর ডুয়েল স্টিরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা অলরেডি একটা অন্য নামে, যেটা হলো Redmi K60E, এই নামে চায়নাতে অলরেডি লঞ্চ হয়ে গেছে। ওই স্মার্টফোনটার চায়না স্টার্টিং প্রাইস হলো 2200 ইউয়ান। তার মানে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে 30,000 টাকার নিচে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে 36,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে তো এই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ডিসপ্লে সম্বন্ধে। 2K সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট, HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 30,000 টাকার নিচে এর চেয়ে বেটার ডিসপ্লে আর পসিবল নয়। সেম প্রাইস পয়েন্টে একমাত্র Iqoo আপনাকে দেবে Dimensity 8200 প্রসেসর, কিন্তু সেটা ছাড়াও Poco আপনাকে দিচ্ছে 8200 প্রসেসর। তার মানে প্রসেসর এখানে খুব ভালো। ক্যামেরা আমার মনে হয় অত ভালো নয়, কেননা এই প্রাইস পয়েন্টে বাকি প্রায় সবকটা কোম্পানি হয় 64 মেগাপিক্সেলের একটা ভালো সেন্সার অথবা 50 মেগাপিক্সেলের সোনি 766 সেন্সারটা আপনাকে প্রোভাইড করবে, যেটা একটা ফ্ল্যাগশিপ সেন্সার। কিন্তু সেইখানে এই জায়গায় আপনি পাবেন 48 মেগাপিক্সেল প্রায় 2 বছর আগের একটা সেন্সার। ক্যামেরাটা এটার আমার একদম পছন্দ হয়নি। তাছাড়া র্যাম আর রমের কোয়ালিটি, র্যাম আর রমের কোয়ান্টিটি, 5500 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, এই সব কিছু স্পেসিফিকেশন আমার খুবই ঠিকঠাক লেগেছে। তার মানে দেখুন ভিডিও লাস্টে আপনাকে এটাই বলবো, আপনি যদি বলেন 30,000 ইন্ডিয়ান টাকার মধ্যে কোনো অলরাউন্ড স্মার্টফোন তাহলে Poco F5টা আমি আপনাকে রিকমেন্ড করব না। কিন্তু আপনাদের যদি ক্যামেরাটা অত প্রায়োরিটি না থাকে তো আমার মতে মনে হয় Poco F5 আপনাদের জন্য একটা ভালো চয়েস হবে। তো এবারে আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন Pocoর এই যে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।